প্রাচীনকালে রাজা মহারাজারা কিভাবে দাঁত পরিষ্কার করতেন বলুন তো? তারা কি গ্রামের মানুষের মতো নিম ডাল দিয়ে দাঁত মাজতেন? একদমই না, তাদের জন্য তৈরি হতো এক বিশেষ মাজন। বিশ্বাস করুন আর নাই করুন, সেই রাজকীয় মাজন কিন্তু তৈরি হতো মুক্ত দিয়ে। চলুন দেখে নেওয়া যাক সেই প্রাচীন রাজকীয় মাজন তৈরির গোপন পদ্ধতি। প্রথমে জল থেকে ঝিনুক কুড়িয়ে নিয়ে সেগুলোর থেকে মুক্তকে আলাদা করে নিতে হবে, আর তারপর সুন্দর সুন্দর কয়েকটা বাঁশ কেটে নিতে হবে। লাল গুঁড়ো মাটিতে ভালো করে জল দিয়ে সেই মাটিটাকে মেখে নিতে হবে। তারপর মুক্তগুলোকে ধুয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর ছেঁকে নিতে হবে যাতে একদম মিহি দানাগুলো বেরিয়ে আসে। এরপর শুরু হবে পরের ধাপ। পরের ধাপে দরকার হবে লবণের। আমরা লবণের কয়েকটা টুকরো নিয়ে সেগুলোকে ভালো করে গুঁড়ো করে মিহি দানাগুলোকে আলাদা করে নেব। এবার সেই লবণকে ভরে দিতে হবে এই বাঁশের ছোট ছোট চোঙের মধ্যে, আর তার উপরে দিয়ে দিতে হবে বাঁশের কয়েকটা পাতা। তারপর কাদামাটি দিয়ে সিল করে দিয়ে আগুনের তাপে পোড়াতে হবে সারাদিন। পরের দিন সকালে যখন ঠান্ডা হয়ে যাবে ওই বাঁশের টুকরোগুলোকে আলাদা করে নিয়ে সেগুলোকেও মিহি করে গুঁড়ো করতে হবে। এটা দিয়েই তৈরি হয়ে যাবে বাঁশ লবণ। এরপর দরকার হবে কয়েকটা ভেষজ উপাদানের, যেমন পুদিনা, আদা, নিম পাতা আর বিরল কয়েকটা পাহাড়ি গাছের পাতা। এগুলোকে নিয়েও মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার মুক্তোর গুঁড়ো, বাঁশ লবণ আর এই ভেষজ উপাদানগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল শতবর্ষ পুরনো প্রাচীন রাজকীয় মাজন। এক একটি উপাদানই ছিল প্রকৃতি আর পরিশ্রমের ছোঁয়া। আজ থেকে বহু বছর আগেও আমাদের পূর্বপুরুষেরা যে নিজেদের দাঁতের সুরক্ষার জন্য এতটা যত্নবান ছিলেন তা সত্যিই আমাদের অবাক করে দেয়।